দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আইসিএসসি বোর্ডের ক্লাস 9 এবং 10 এর নরেন্দ্রনাথ মিত্রের লেখা নাম গল্পের বিষয়বস্তু এবং এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। নরেন্দ্রনাথ মিত্র ছিল এক প্রখ্যাত কথাশিল্পী। 1917 সালের 30শে জানুয়ারি ফরিদপুরের সতবনী গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল মহেন্দ্রনাথ মিত্র। আমাদের লেখক নরেন্দ্রনাথ মিত্র প্রথম জীবনে গৃহশিক্ষকতাকেই পেশা হিসাবে বেছে নিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চেকারের কাজে তিনি নিযুক্ত হন। পরবর্তীকালে তিনি সাংবাদিকতাকেই পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল 3 দিন 3 রাত্রি, আত্মকথা, গোধূলি, সূর্য সাক্ষী ইত্যাদি। 1975 সালের 14 সেপ্টেম্বর এই মহান কথাশিল্পীর জীবনাবসান হয়। এবার আমরা নাম গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। রেশনের দোকানদার বিষ্ণু দাস অসীম নামে একটি ছেলেকে বিটি রোডের সরকারি এস্টেটের মিসেস চৌধুরীর বাড়িতে একটি চাকরের কাজ ঠিক করে দিয়েছিল। গৃহস্থ বাড়ির নানা ধরনের কাজ সেখানে অসীমকে করতে হয়। সেই বাড়িতে মিসেস চৌধুরী ছাড়াও তার 2টি মেয়ে এবং তার বৃদ্ধা শাশুড়ি থাকতো। যেহেতু ওই বাড়িতে সবগুলোই মহিলা থাকতো, তাই একটি দেখাশোনা করার জন্য একজন পুরুষের দরকার ছিল। সেজন্য বিষ্ণু দাস অসীমকে কাজটি ঠিক করে দিয়েছিল। কিন্তু অসীম ভেবেছিল বিষ্ণু দাস তাকে কোনো দোকানে বা কোনো অফিসের বেয়ারার কাজ অন্তত ঠিক করে দেবে, মানে সে যে একটি বাড়ির চাকরের কাজ তার জন্য ঠিক করে দিবে সেটি অসীম ভাবতেও পারেনি। অসীম সেই কাজকে মন থেকে মেনে নিতে পারেনি। তার কারণ হলো, প্রথমত সে ব্রাহ্মণের ছেলে, দ্বিতীয়ত সে 7 পর্যন্ত পড়েছে। এই জন্য এই কাজটি করতে তার আত্মসম্মানে লাগছিল। বাড়ি ফিরে অসীম তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। মা সেই কাজটি তাকে নিয়ে নিতে বলে, কারণ তার মা ছিল অসুস্থ এবং এই তার মা যে তাকে নিয়ে নিতে বলে কাজটি, এই জন্য অসীমের কিছুটা অভিমান হয়। কারণ সে ভাবছিল হয়তো বিষ্ণু দাস যে কাজটি ঠিক করে দিয়েছে তার মা বলবে সেই কাজটি না করতে, কিন্তু যেহেতু তার মা কাজটি নিতে বলেছিল, মায়ের প্রতিও অসীম অভিমান করে বসে এবং তার মা যখন জিজ্ঞেস করে যে মাইনে কত, অসীম জানায় যে মাইনের ব্যাপারে সে কিছুই জানে না এবং সে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন যথারীতি অসীম হাঁটতে হাঁটতে 3 তলার মিসেস চৌধুরীর বাড়িতে গিয়ে পৌঁছয়। মিসেস চৌধুরী এবং তার বাড়ির যে বৃদ্ধা শাশুড়ি মা তাকে দেখে ভীষণ খুশি হয় এবং তাকে তারা রেখে দেয় এবং সমস্ত কাজ তারা বুঝিয়ে দেয়। আরেকটি কথা, মিসেস চৌধুরী বলে যে তাকে মাইনা দেবে 15 টাকা এবং শুধুমাত্র মাইনে নয়, তার সাথে থাকা এবং খাওয়া এবং জামা কাপড় যা যা লাগে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সব দেবে তারা। তারপর মিসেস চৌধুরী যখন তার নাম জিজ্ঞাসা করছিল, তখন অসীম তার নাম বলে যে অসীম। একথা শুনে মিসেস চৌধুরী কিছুটা গম্ভীর হয়ে যায় এবং যে বৃদ্ধাটি ছিল তিনিও গম্ভীর হয়ে যায়। তারপর তারা জানায় এ বাড়ির যে কর্তা, যিনি 3 মাস আগে গত হয়েছেন, তার নামও ছিল অসীম, অসীম চৌধুরী। এবং এই অসীম চৌধুরী যেহেতু সেই বাড়ির কর্তার নাম ছিল, তাই চাকরের নামও যেহেতু অসীম, তাই তারা প্রস্তাব দিয়েছিল যে অসীমের নামটা তারা বদলে দেবে, মানে তাকে গোবিন্দ নামটা তার সাজেস্ট করলো যে এখন থেকে আমরা তোমাকে গোবিন্দ নাম বলেই ডাকবো। নতুন নামটি অসীমের পছন্দ না হলেও তাকে মেনে নিতে হয়। তার বাপের দেওয়া যে অসীম নাম সেটি তার পছন্দ হলো। আসলে মানুষ, আমরা গিন্নি গল্পে পড়ছিলাম, তোমাদের হয়তো মনে আছে, তার নিজের চেয়ে নিজের নামকে বেশি ভালোবাসে, তাই তার নাম অসীম। এটা যখন তার গোবিন্দ নাম রাখা হয়, তার মোটেই সেটা পছন্দ হয়নি এবং তারা অসীমকে ভীষণ ভালোবাসতে থাকে এবং অসীম কাজে সামান্য কোনো ভুল ত্রুটি করলেও তারা হাসি মুখে সেটা শুধরে দিত। কিন্তু অসীম ওই যে নাম
নামটি তার বদলে দেওয়াতে সে কাজে সম্পূর্ণ অমনোযোগী হয়ে যায়। বাড়ির দুটি ছোট ছোট মেয়ে নিপা এবং দীপা, তারাও ছিল ভীষণ ভদ্র। তারা অসীমকে খুবই শ্রদ্ধা করত এবং বাড়ির যে বৃদ্ধা, সেই বৃদ্ধা সারাদিন পুজোর ঘরেই থাকতো এবং তিনি অসীমকে চোখে চোখে ডাকতেন। মানে তিনি অসীম কি করছে, নতুন ছেলে, সেগুলি সে বৃদ্ধাটি দেখাশোনা করত। যখন কোনো কাজ থাকতো না তখন অসীম বাড়ির বিভিন্ন জায়গাগুলি ঘুরে ঘুরে অসীম চৌধুরীর যে জিনিসপত্রগুলো যেগুলো বাড়িতে সাজানো রয়েছে সেগুলি সে দেখতো এবং সে একটি জিনিস লক্ষ্য করত, তারও নাম অসীম, আমারও নাম অসীম, কিন্তু দুজনের মধ্যে কত তফাৎ। সে লোকটি কত জ্ঞানী গুণী বিদ্বান, আর আমি কোথায় একজন চাকরের কাজ করছি, অথচ দুজনের নামই সমান। বাড়ির যে কর্তা ছিলেন তিনি সেতার বাজাতে পারতেন, গান করতে পারতেন, অভিনয় করতে পারতেন এবং তার আরো বিভিন্ন সামগ্রী, বই পুস্তকের বিভিন্ন ছড়াছড়ি, সেগুলি দেখেও অসীমের কিছুটা ঈর্ষাবোধ হলো। মানে একই নাম অথচ দুজনের মধ্যে এত তফাৎ, এটি তার বারবার মনে হতে থাকলো। এসব কিছু দেখে অসীম নিজের ভবিষ্যৎ এবং তার বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে এবং অসীমের পড়াশোনার প্রতি আগ্রহ এ কথা মিসেস চৌধুরী জানতে পেরে তাকে একটি নাইট স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। যেদিন ছুটি ছিল সেদিন একটি ভদ্রলোক এবং ভদ্রমহিলা মিসেস চৌধুরীর সাথে তার বাড়িতে দেখা করতে আসেন এবং যখন তারা তার বাড়িতে আসে অসীম তাদের চা বিস্কুট এবং বিভিন্ন যে খাবার সেগুলি বানাতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ মিসেস চৌধুরী অসীমকে ডাকলেন, কিন্তু অসীম যেহেতু একটু অন্যমনস্ক ছিল সেই জন্য মিসেস চৌধুরীর ডাক শুনতে পাননি। তারপরে আবার তিনি ডাকলেন, তখনও শুনতে পাননি। তারপর তিনি অসীমের কাছে গিয়ে তাকে তিরস্কার করে এবং কিছুটা রাগও দেখায়। মিসেস চৌধুরী তার অন্যমনস্কতা বা উত্তর না দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে অসীম জানায় আসলে গোবিন্দ নামটা তো তার নয়, তাই গোবিন্দ নাম ধরে ডাকলে সে বুঝতেই পারে না তারা কাকে ডাকছে। মানে সব সময় এই বানানো নামটি তার মনে থাকে না, এই জন্য সে উত্তর দিতে পারেনি। পরদিন অসীম সারাদিন মুখ বন্ধ রেখে মানে চুপচাপ থেকে সমস্ত কাজ করে নেয় এবং বৃদ্ধা তারপরে অসীমকে কাছে ডেকে জিজ্ঞাসা করে যে অসীম এমন কেন মুখ ভার করে বসে রয়েছে। তখন সে বৃদ্ধাকে জানায় যে আসলে তার বাবার দেওয়া নামটি তার পছন্দ, গোবিন্দ নাম তার মোটেই পছন্দ না। এই জন্য সে মাঝে মাঝে বাড়ি চলে যায় এবং মায়ের কাছ থেকে অসীম নাম ডাকটা শুনে তার খুব ভালো লাগে। অসীম এই কথাটা তখনই বলেছিল যখন বৃদ্ধাটি তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করছিল যে অসীম এখন মাঝে মাঝে হঠাৎ করে সাইকেল নিয়ে কোথায় চলে যায় এবং বেশ কিছুক্ষণ সে অনুপস্থিত থাকে। তারই উত্তরে অসীম এই কথাটি বলেছিল যে তার বাড়িতে গেলে তার মা মাঝে মাঝে তাকে অসীম নাম ধরে ডাকে, এটি তার খুব ভালো লাগে, তাই সে মাঝে মাঝে অনুপস্থিত থাকে তাদের বাড়িতে। এ কথা শুনে বৃদ্ধার চোখে জল চলে আসে এবং তিনি কিছুটা ভাবুক হয়ে পড়েন এবং তিনি অসীম চৌধুরীকে জানান যে এরপর থেকে যখন মিসেস চৌধুরী বা তার সন্তানরা মানে ছোট ছোট মেয়ে দুটি যখন বাড়িতে থাকবে না তখন তিনি তাকে গোবিন্দ নামে না ডেকে অসীম নামেই ডাকবে। আসলে তাকে গোবিন্দ নামে না অসীম নামেই ডাকতে তার বেশি পছন্দ, কিন্তু সেই নামটা বারবার উচ্চারণ করলে তার বুক ফেটে আসে এবং তার পুরনো দিনের কথা মানে তার যে ছেলে সেই ছেলের কথা মনে পড়ে যায়। এ কথা শোনার পর বৃদ্ধা ভারাক্রান্ত হয়ে যায় এবং অসীম বৃদ্ধার দিকে খানিকটা এগিয়ে বসে। এটাই ছিল গল্পের বিষয়বস্তু। এবার আমরা গল্পের কয়েকটি এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। অসীম একটু ইতস্তত করে বলল, অসীম কে? ইতস্তত করে অসীম কি বলিল? উত্তর, নরেন্দ্রনাথ মিত্রের লেখা নাম গল্প থেকে নেওয়া প্রশ্নোক্ত উদ্ধৃতির অসীম হল শহীদ কলোনির বস্তিতে থাকা বিধবা মায়ের একমাত্র ছেলে।
মায়ের অসুস্থতার জন্য তাকে পরের বাড়িতে ঝি চাকরের কাজ করতে হয়। অসীম ইতস্তত করে বিষ্ণু কাকাকে বলল সে ভেবেছিল বিষ্ণু কাকা হয়তোবা তাকে কোনো দোকান টোকানে কাজ ঠিক করে দেবে, অথবা কোনো অফিস টফিসে বেয়ারার কাজ অন্তত পাইয়ে দেবে। অসীমের ইতস্তত করার কারণ কি? উত্তর: অসীম ব্রাহ্মণের ছেলে, তাছাড়া একটু লেখাপড়াও জানে। সে ক্লাস 7 পর্যন্ত পড়েছে। তার একটা আত্মসম্মান ও ভালো মন্দ বোধ আছে। এ কারণে সে ভেবেছিল লোকের কাছে বলা যায় এমন কোনো মর্যাদা সম্পন্ন কাজ বিষ্ণু কাকা তাকে ঠিক করে দেবে। কিন্তু তা হলো না। জুটল চাকরের কাজ, পরের বাড়ির রেশন ধরা, বাজার করা, ঘরদোর ঝাড়পোছ করা ইত্যাদি করার কাজ। আর এ কাজ অসীমের প্রত্যাশা মতো নয়। এই বলেই অসীম ইতস্তত করল। অসীমের ইতস্তত ভাব ও কথা শুনে বিষ্ণুদাস কি বলল? উত্তর: অসীমের ইতস্তত ভাবে বিষ্ণু কাকা বেশ একটু বিরক্ত হলেন। তার দোকানের সামনে লম্বা লাইন পড়েছে, বেশ কিছু কার্ডও জমা হয়েছে। তাই অসহিষ্ণু বিষ্ণু কাকা বললেন যে তার দোকানে কোনো কাজ নেই। সে কথা তো সে আগেই বলেছে। আর অফিসে বেয়ারাগিরি পাওয়া এখন খুব কঠিন। সে তার সাধ্যমতো যতটুকু সম্ভব করেছে। এরপর যদি তার পছন্দ না হয় তাহলে সে কাজ নাও নিতে পারে। অসীমের ইতস্তত করা স্বাভাবিক ছিল কিনা যুক্তিসহ লেখো। উত্তর: আমাদের কাছে অসীমের ইতস্তত করা অস্বাভাবিক ছিল না। সাধারণত কেউ পরের বাড়ির ফাইফরমাস খাটতে চায় না। তাছাড়া সে ব্রাহ্মণ বংশের ছেলে। তার কাছে এমন কাজ যুক্তিগ্রাহ্য মনে হয়নি। সামান্য হলেও সে লেখাপড়া জানে। তাই অফিসের বেয়ারার কাজ সে আশা করতেই পারে। নিদেন পক্ষে কোনো দোকানের কাজ পাওয়ার দক্ষতা তার ছিল। তাই এই সব কাজ পেতে সে যেমন আগ্রহী, তেমনি বাড়ির চাকরের ইতস্তত করাও যুক্তিহীন, অসঙ্গত নয়। তাই বাধ্য হয়ে কাজই নিতে হলো অসীমকে। অসীম কোথায় কাজ নিল? উত্তর: নরেন্দ্রনাথ মিত্রের নাম গল্পের অসীম মিসেস চৌধুরীর ফ্ল্যাটে কাজ নিলেন। ফ্ল্যাটটি বিটি রোডের হাউজিং স্টেটের 3 তলায়। অসীমকে বাধ্য হয়ে কাজ নিতে হলো কেন? উত্তর: অসীমের বাবা মারা গেছে। মা আছে, কিন্তু মার শরীরটা ভালো নেই। শক্ত অসুখে ধরেছে। মাসের মধ্যে 15 দিন বিছানায় পড়ে থাকে। রোজগার করে পেট চালানোর মতো আর কেউ নেই। তাই বাধ্য হয়ে তাকে কাজ নিতে হলো। অসীমের কাজ সম্পর্কে তার মায়ের মনোভাব কি ছিল? উত্তর: অসীম একটি কাজ পাওয়াতে তার মাও খুশি হন। খুশি হয়ে তাকে কত মাইনে দেবে সে কথাও জিজ্ঞাসা করেন। আসলে অসীম কাজ করলে অন্তত দুবেলা দুমুঠো অন্ন তো জুটবে তার। বৃদ্ধাটি অসীম নামটি বলতে মানা করেছেন কেন? উত্তর: তিনি এই নামটি বলতে মানা করেছেন কারণ ওই নাম যার ছিল সে তার বুক ভেঙে দিয়ে চলে গেছে। আসলে বৃদ্ধার ছেলের নাম অসীম। সে বেঁচে নেই। অকালে সবাইকে ছেড়ে মৃত্যুর কোলে আশ্রয় নিয়েছে। ওই নাম বৃদ্ধাকে তার সেই পরলোকগত ছেলের কথা মনে করিয়ে দেয় বলে তিনি নামটি বলতে মানা করেছিলেন। অসীম নামটি নিয়ে কি সিদ্ধান্ত হয়? উত্তর: অসীম নামটি যেন আর না বলা হয় সে ব্যাপারটি পরিষ্কার করে দিতে মিসেস চৌধুরী বলেন, বাড়ির যে কর্তা তার ছিল এই নাম। তিনি 3 মাস আগে মারা গেছেন। এরপর তিনি জানতে চান বাড়িতে তার অন্য নামটাম আছে কিনা। অসীম জানায় যে তার আর কোনো নাম নেই। গরিব বাবা অকালে মারা গেছে। সে আর কিছুই দিয়ে যেতে পারেনি, কেবল ওই নামটিই দিয়ে গেছে। এরপর মিসেস চৌধুরী শাশুড়ির দিকে তাকিয়ে জানতে চাইল ওর কি নাম দেওয়া যায়।
এরপর শাশুড়ি রাধা গোবিন্দকে স্মরণ করে দেবতার নামে গোবিন্দ নাম রাখতে বললেন। এভাবে কাজের বাড়িতে অসীমের নাম পরিবর্তন করে ঠাকুর দেবতার নামে গোবিন্দ রাখা হয়। মিসেস চৌধুরীর ছুটির দিন বিকালে বাড়িতে কি ঘটেছিল? উত্তর, একদিন মিসেস চৌধুরীর অফিস ছুটি ছিল। এক ভদ্রলোক দেখা করতে এসেছিলেন তার সাথে। অসীমের ডাক পড়ল, কিন্তু সে আনমনা। তাদের জন্যই ঘরে চা আর খাবার তৈরি করেছিল। এমন সময় গোবিন্দ গোবিন্দ বলে ডাক পড়ায় আর অন্যমনস্ক থাকার কারণে অসীম বুঝতে পারল না, সাড়াও দিল না। তাতে মিসেস চৌধুরী রেগে গেলেন, তাকে বকলেন, প্রায়ই ডাকলে সাড়া তিনি দেয় না, এমন অসভ্যতা কেন? অসীম জানায় যে তার খেয়াল থাকে না। তাছাড়াও নামটাও তো তার আসল নয়, এটা বানানো, তাই মনে রাখতে সে পারে না। এ কথায় তিনি আরো বিরক্ত হলেন, বললেন, ভারী স্পর্ধা তো, মুখে মুখে জবাব দিতে শিখেছিস? এ কথায় অসীম খুব কষ্ট পেল। সে সব কাজকর্ম করল, কিন্তু সারাক্ষণ মুখ ভার করে রইল। এমনকি রাতে খাবার সময়ও সে সামান্য কিছু খেয়ে শুয়ে পড়ল। অসীম বড় চুপচাপ হয়ে গেল। অসীম নাম বদলাতে রাজি হয়ে গেল কেন? উত্তর, তার নাম বদলাতে রাজি হওয়ার পেছনে ছিল উপস্থিত পরিস্থিতি। চাকরি তার একটা দরকার, সে যেমনই চাকরি হোক। কারণ বৃদ্ধা মা অসুস্থ, তিনি আর আগের মতো বাড়ি বাড়ি কাজ করতে পারেন না। সংসারের আর্থিক অবস্থা খুবই খারাপ। চাকরি না করলে খাওয়া পড়া জুটবে না। মা ও ছেলের অস্তিত্ব বিপন্ন হবে। তাছাড়া চাকরি করতে এসেছে যখন, তখন কর্তার ইচ্ছাই কর্ম। তাই নাম বদলাতে সে রাজি হয়ে যায়। নাম বদলানোর ইচ্ছা তার ছিল না কেন? উত্তর, নাম বদলানোর ইচ্ছা তার ছিল না কারণ গরিব বাবা অকালে মারা গেছেন। মরার সময় কিছুই দিয়ে যেতে পারেননি, কেবল অসীম নামটি ছাড়া। তাছাড়া প্রতিটি মানুষের কাছেই নামটা তার প্রাণের থেকে প্রিয়, সে যেমন নামই হোক না কেন। তাছাড়া গোবিন্দ নামটা ঠাকুর দেবতার নাম হলেও অসীমের একদম পছন্দ নয়। তাই দায়ে পড়ে কায়েতের ভাত খাওয়ার মতো অবস্থায় পড়ে অসীম। তার পৈতৃক নামটা পাল্টাতে তাই সে রাজি হয়ে যায়।